প্রিয় মুসল্লিয়ান আজম, আজকের আলোচনার বিষয় নিষ্পাপ থাকার প্রেরণা এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম। নিষ্পাপ থাকার প্রেরণা এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম। কোরআনে মাজিদের অন্যতম একটি সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান বলি আমিন। আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা অনেক শুনেছেন, অনেক ওয়াজে মাহফিলে আলোচনায় আপনারা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে যুবকদের জন্য সবচেয়ে বড় প্রেরণা হচ্ছে নিষ্পাপ থাকার প্রেরণা। দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন এই ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজিজে মিসর তাকে রক্ষণাবেক্ষণ করলো, লালন পালন করা শুরু করলো, একদল লোক যখন হযরত ইউসুফকে কূপ থেকে উদ্ধার করে আজিজে মিসরের কাছে বিক্রি করে দিল, আজিজে মিসর তার ঘরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে রেখে দিলেন, লালন পালন করতেছিলেন। এত সুন্দর, এত সুশ্রী হযরত ইউসুফ ছিলেন। তাফসীরের মধ্যে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যেই সৌন্দর্য দিয়েছেন তার অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফকে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার প্রেমে আজিজে মিসরের স্ত্রী তার প্রেমে মত্ত হয়ে গেল। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে একদিন সে তার খাস কামরায় ডাকলো। কোথায় ডাকলো? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনে মাজিদে সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ এভাবে বলছেন, রাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি। যে মহিলাটির ঘরে হযরত ইউসুফ ছিলেন সেই মহিলা তাকে নিজের দিকে আকর্ষণ করতে থাকলো। যেইভাবে একজন নারী একজন পুরুষকে আকৃষ্ট করতে চায় তার কোনো পদ্ধতি আজিজ মিসরের স্ত্রী বাদ দেয় নাই। যত প্রক্রিয়া একজন যুবককে একজন নারী তার দিকে আকৃষ্ট করে তার সবগুলো প্রক্রিয়া আজিজ মিসরের স্ত্রী অবলম্বন করলো। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা বন্ধ করে দিল। কি বন্ধ করে দিল? ঘরের দরজাও বন্ধ করে দিল। যতগুলো দরজা ছিল সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। ওয়াকালাত হাইতা লাক, দরজা বন্ধ করে আজিজে মিসরের স্ত্রী এবার হযরত ইউসুফকে লক্ষ্য করে বলেন, হাইতালাক, চলে আসো, তুমি আমার কাছে চলে আসো, খাস কামরায় চলে আসো। ক্বালাত হাইতালাক, আল্লাহ পাক বলেন ক্বালা মাআযাল্লাহ, হযরত ইউসুফ বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। তোমার প্রেমে আমি মত্ত হতে পারি না, আমি আল্লাহকে ভয় করি। মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। কারণ এটা একটা বড় ধরনের বিপদ, ঠিক কিনা কথা কন।
বড় ধরনের বিপদ, চরিত্র রক্ষার একটা পরীক্ষা। قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه ربي أحسن مثواي। আমার রব তো আমাকে ভালোই মর্যাদা দিয়েছেন। আমার রবের আশ্রয় আমার কাছে উৎকৃষ্ট আশ্রয়। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া, আমার রবের আশ্রয় সবচেয়ে উৎকৃষ্ট আশ্রয়। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয়ই কোনো জালেম সফলতা লাভ করতে পারে না। তার মানে যারা দুশ্চরিত্র তারাও এক প্রকারের জালেম। তারা কি? আল্লাহ পাক পরে আয়াতে বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাওলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, মহিলাটি হযরত ইউসুফের দিকে এগিয়ে আসলো। কার দিকে? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, মহিলাটি আজিজে মিসরের স্ত্রী হযরত ইউসুফের দিকে এগিয়ে আসলো। আল্লাহ বলেন আমার নবী হযরত ইউসুফ যদি আমার নিদর্শন না দেখতেন তিনিও তার দিকে এগিয়ে যেতেন। ওয়াহাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি, প্রত্যেক নবীকে পাপ থেকে স্পেশালি যিনি মুক্ত রাখেন তিনি কে? আল্লাহ বলেন লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি, যদি না তার রবের জ্বলন্ত প্রমাণ তার রবের জ্বলন্ত প্রমাণ যদি না তিনি লক্ষ্য করতেন তিনিও তার দিকে ঝুঁকে যেতেন, বাগিয়ে যেতেন। লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি তাকে আমার ওই মুহূর্তে আমি একটা নিদর্শন দেখায় দিয়েছি। যেই নিদর্শন দেখাইছি এই জন্য যেন আমার নবী ইউসুফ তার এই সমস্ত জুলেখার অশ্লীলতা থেকে, আজিজে মিসরের এই কুপ্রস্তাব থেকে যেন সে বিরত থাকতে পারে। লিনাসরিফা, যেন বিরত থাকতে পারে, আনহু সুআ ওয়াল ফাহশা, অনিষ্টতা থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে যেন বিরত থাকতে পারে। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিশ্চয়ই ইউসুফ ছিলেন আমার একনিষ্ঠ বান্দাদের একজন। সুবহানাল্লাহ। কারণ ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী, তার বাবা হযরত ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী, তার বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনিও নবী। এরপর আল্লাহ বলেন واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। এবার মহিলা হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার মনস্কামনা পূরণ করল না, আল্লাহ পাকের নিদর্শন যখন দেখলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম জানে সবগুলো দরজা একটা একটা করে বন্ধ করে দেওয়া হয়েছে। হযরত ইউসুফ জানে একটা দরজা খোলা নাই, কিভাবে বের হবে, দরজাগুলো বন্ধ। পিছনের দিকে আজিজে মিসরের স্ত্রী তাড়া করা শুরু করলো। ওয়াস্তাবাকাল বাবা, হযরত ইউসুফ দৌড়াচ্ছে, পিছনে দিয়ে আজিজে মিসরের স্ত্রীও দৌড়াচ্ছে। আল্লাহ বলেন শেষ পর্যন্ত ওয়াস্তাবাকাল বাবা, ইউসুফ এবং ওই মহিলা আগে এবং পিছে দরজার দিকে দৌড়াতে লাগলো। সামনে হযরত ইউসুফ আর পিছনে কে?
মহিলা আজিজে মিসরের স্ত্রী পিছে দৌড়াচ্ছে, অস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন। এবার যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায় চলে যাচ্ছে, মহিলা পিছন দিকে তার জামা বারবার টেনে ধরতেছে, বারবার টেনে ধরতেছে। টেনে ধরার কারণে পিছনের দিকে জামা ছিঁড়ে গেছে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, পিছনের দিক থেকে হযরত ইউসুফের জামাকে টেনে ধরে ছিঁড়ে ফেললো। ওয়াল ফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, যখন দরজায় উপনীত হলো, উভয় দরজার সামনে তার স্বামীকে উপস্থিত পেয়ে গেল। আজিজে মিসরকে এখন দেখলো কোথায়? দরজা যখন খুললো, আজিজে মিসর দরজার সামনে। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। মুহূর্তের মধ্যেই মহিলাটা নাটকের স্ক্রিপ্টটা ঘুরাইয়া দিল। এবার নিজে নিদ্রোষ সাজতেছে, বলতেছে স্বামীর কাছে, এবার কেন্দে কেন্দে কয় ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ, কয় এর শাস্তি হইতে পারে যে তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চেয়েছে, তোমার স্ত্রীর ইজ্জত লুণ্ঠন করতে চেয়েছে। মামলা কি মিথ্যা না সত্য? কথা কয় না, মামলা মিথ্যা মামলা না সত্য মামলা? মিথ্যা মামলার আসামি। তাও কি মামলা? দর্শনের মামলা। কি মামলা? ইফটিজিং এর মামলা। কি মামলা? তাকে বেজ্জতি করতে চাওয়ার মামলা। পড়েন না নাউজুবিল্লাহ। আইয়ুসজানা কয় ইল্লা আইয়ুসজানা, কয় এই অপরাধের শাস্তি একটাই হইতে পারে, সেটা হইল তাকে তুমি জেলখানায় নিক্ষেপ করতে হবে। আও আযাবুন আলীম, অথবা তাকে যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শাস্তি দিতে হবে। কার কথা? স্ত্রীর কথা। নিজে মিথ্যা মামলা দিল, আবার শাস্তি কি হবে এটাও বিচারকরা রায় লিখে দিল। কথা কয় না? মামলা যারা দিল রায়ও তারা। এরকম ঘটনা বাংলাদেশে ঘটে নাই। হ্যাঁ, এরকম ঘটনা বাংলাদেশে ঘটে নাই। মামলা দিল মিথ্যা, আবার নিজে রায় লিখে দিল। নিজে কি করলো? রায় লিখে দিল। মিলেনি, ঘটনা মিলেনি। আল্লাহ আকবার। আল্লামা সাঈদীর বিরুদ্ধে নারী ধর্ষণের মামলা হয়েছে কি হয় নাই? এই মামলাটা আপনারা বিশ্বাস করেন সত্য ছিল না মিথ্যা ছিল? হ্যাঁ, সত্য বলে বিশ্বাস করেন? মামলাটা ছিল মিথ্যা, তো রায়টাও যে লিখে দিল এটা তো জানেন। হ্যাঁ, জিয়াউদ্দিনের বিচারপতি নাজমুল হাসানের সাথে জিয়াউদ্দিনের যে কথোপকথন হয়েছে, আমার দেশ পত্রিকায় যে সেটা প্রকাশ হয়েছে, রায়ও লিখে দেওয়া হতো। তাহলে এটা শুরু হয়েছে কখন থেকে? ইউসুফ আলাইহিস সালাম থেকে। কখন থেকে? যারা মামলা দেয় তারাই রায় লিখে দেয়। আজিজে মিসরের স্ত্রী নিজে মামলা দিল। قالت ما جزاء من أراد بأهلك سوءا, এর শাস্তি হতে পারে না কিছুই যে তোমার স্ত্রীকে বেজ্জতি করতে চেয়েছে, অপমান করতে চেয়েছে, যে তোমার স্ত্রীর প্রতি অসৎ কামনা পোষণ করেছে, তার শাস্তি হবে ইল্লা আইয়ুসজানা, তাকে জেলখানায় আটক করে রাখো, আও আযাবুন আলীম, অথবা তাকে কঠিন শাস্তি দাও। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার আত্মপক্ষ সমর্থন করা লাগে কিনা? কথা কয় না? হযরত ইউসুফ বলেন قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। পড়েন আল্লাহু আকবার। قال هي راودتني عن نفسي, হযরত ইউসুফ আজিজ মিসরের কাছে এবার নিজ আত্মপক্ষ সমর্থন করতেছে।
আত্মপক্ষ সমর্থন করে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছে সেই আমাকে পাশাবার চেষ্টা করেছিল, রাওয়াদাতনি আন নাফসি, সে নিজের দিকে নিজেই আমাকে আকৃষ্ট করেছিল, আমাকে পাশাবার চেষ্টা করেছিল। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, হযরত ইউসুফের আজিজ মিসরের স্ত্রীর একজন আত্মীয়া ওই সময় তার বাসায় ছিল। যদিও আত্মীয়টা কার? আজিজে মিসরির শ্বশুরের দিকের আত্মীয়, স্ত্রীর দিকের আত্মীয়, কিন্তু ওই লোকটা সৎ ছিল, সত্যবাদী ছিল। কি ছিল? যখন দেখলো জুলেখা আজিজে মিসরের স্ত্রী ইউসুফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজকে নির্দোষ দাবি করতেছে, ওই ব্যক্তি এখন একটা যেহেতু কোনো সাক্ষী আসেনি, কোনো সাক্ষী তো নাই, তাহলে পরিবেশ থেকে সাক্ষী নিতে হবে। কি থেকে? বাহ্যিক অবস্থার আলোকে সাক্ষী বের করা লাগবে। এখন ওই লোকটা একটা ধারণা দিল। কি দিল? ধারণা, সূত্র দিল। ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, তোমরা দেখো, আজিজে মিসরকে বলল, তুমি দেখো যদি ইউসুফের জামাটা পিছনের দিক থেকে ছেঁড়া হয়। কোন দিক থেকে? ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, যদি জামাটা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ মিথ্যাবাদী, আর তোমার স্ত্রী যা বলে সে সত্যবাদী। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর জামা যদি ইউসুফের পিছনের দিকে ছেঁড়া হয়, ফাকাযাবাত, তাহলে তোমার স্ত্রী মিথ্যাবাদী, ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর ইউসুফ সত্যবাদী। সূত্র ঠিক আছে না? একজন লোক যখন দৌড়ায় তাহলে আপনি তাকে ধরতে চাইলে তো পিছন দিক থেকে ধরবেন, ঠিক কিনা? আর একজন লোককে যদি আপনি মারতে যান, সে যখন আপনার থেকে নিজকে ছাড়াইতে চাইবে তখন সে আপনার সামনের দিকেই তো আক্রমণ করবে, ঠিক কিনা? فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم فلما رأى قميصه, যখন দেখা গেল তার জামাটা হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা কুদ্দা মিন দুবুরিন, পিছনের দিক থেকে ছেঁড়া, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, তখন এই জামা ছেঁড়া অবস্থায় দেখে ওই লোকটা ইউসুফের স্ত্রীকে, আজিজে মিসরের স্ত্রীকে বলল, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের ষড়যন্ত্র, এটা তোমাদের, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের নারীদের ষড়যন্ত্র, ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, নারীদের ষড়যন্ত্র বড়, ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক, ইন্না কাইদাকুন্না আযীম। এবার হযরত ইউসুফকে লক্ষ্য করে বলা হলো, ইউসুফু আরদান হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। ওই লোকটা এবার বলতেছে, ইউসুফু আরিজ আন হাযা, এখানে ফাইল ওই লোকটাও হইতে পারে অথবা আজিজে মিসরও হইতে পারে। ইউসুফু আরিজ আন হাযা, ইউসুফ তুমি এই ব্যাপারটা উপেক্ষা করো, এটা ছেড়ে দাও। ওয়াস্তাগফিরি, আর আজিজে মিসরের স্ত্রীকে বলা হলো, ওয়াস্তাগফিরি, তুমি ক্ষমা প্রার্থনা করো, লিজাম্বিকে, তোমার অপরাধের জন্য, ইন্নাকে কুনতে মিনাল খাতিঈন, কেননা তুমি আসল অপরাধী। অপরাধীকে প্রমাণ হলো আজিজে মিসরের স্ত্রী জুলেখা, অপরাধী প্রমাণিত হলো। আজকে এই আলোচনা এনেছি এই জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য নিষ্পাপ থাকার প্রেরণা। কি থাকার প্রেরণা? যুবকদের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম নিষ্পাপ থাকার প্রেরণা। হযরত ইউসুফ জানতেন দরজাগুলো সব বন্ধ করে ফেলা হয়েছে, কোনো উপায় নাই। এরপরে যখন বললেন মাআযাল্লাহ,
আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই কথা বলে যখন হযরত ইউসুফ দৌড়ানো শুরু করলেন, দরজাগুলো খুলে গেল। দরজা যিনি খুলে দিলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আজকে যুবকরা 14ই ফেব্রুয়ারি আজকের এই দিবস, একদিকে জুমার দিন, আরেকদিকে লাইলাতুন নিসফে মিন শাবান, আরেকদিকে 14ই ফেব্রুয়ারি। যুবকরা কোনটা নিবে? যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে। হযরত ইউসুফ একজন নারীর চলনায় যেন তেন নারী নয়, ফার্স্ট লেডি, মিশরের ফার্স্ট লেডি। কি লেডি? প্রেসিডেন্টের স্ত্রী, মিশরের ফার্স্ট লেডি। তার প্রস্তাবকে হযরত ইউসুফ উপেক্ষা করেছেন। ও যুবক, তোমার কাছে তো এই লেভেল থেকে প্রস্তাব আসে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলে তার মনস্কামনা পূর্ণ করতে পারতেন, কিন্তু না, তিনি বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি কার আশ্রয় চাই? আমি আল্লাহর আশ্রয় চাই। এই জন্য যুবকদেরকে নিষ্পাপ থাকার জন্য নবীদের চরিত্রের মধ্যে প্রেরণা আছে না নাই? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী থেকে তিনি বর্ণনা করেন, নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ তার আরশের ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। কয় শ্রেণী? 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া স্থান পেয়ে যাবে। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকটা আল্লাহর আরশের ছায়া স্থান পাবে যেই যুবকটা তার জিন্দেগিটা, তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দিয়েছে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদে, আর ওই পুরুষটা আল্লাহর আরশের ছায়া স্থান পাবে যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ মসজিদ থেকে পড়ে আসার পরে আরেক ওয়াক্তের জন্য মসজিদের পানে তার হৃদয়টা, তার কলবটা লেগে থাকে, কলবটা, তার হৃদয়টা মসজিদে পড়ে থাকে। আবার কখন মুয়াজ্জিন মসজিদ থেকে এলান করবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। 3 নাম্বার। 4 নাম্বার ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 জন ব্যক্তি আল্লাহর আরশের ছায়া স্থান পেয়ে যাবে যেই 2 জন ব্যক্তি পরস্পরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? একজন আরেকজনকে ভালোবাসে দুনিয়ার কোনো কায়েমি স্বার্থের জন্য নয়, দুনিয়ার কোনো হীন স্বার্থ উদ্ধারের জন্য নয়। ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহ, একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ইজতামা আলাইহি, 2 জন একসাথ হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া তাফাররাকা আলাইহি, আবার 2 জন পরস্পর পৃথক হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই যুবক, ওই ব্যক্তি, ওই পুরুষ যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকে। কাকে ডাকে? যাকারাল্লাহ খালিয়ান, নির্জনে আল্লাহর জিকির করে। ফাফাদাত আইনাহু, আল্লাহর মহাব্বতে, আল্লাহর ইশকে তার 2 চোখ বেয়ে বেয়ে পানি নির্গত হতে থাকে। 6 নাম্বার ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নাম্বার, এটাই আমার আজকে সবচেয়ে হাদিসে বড় ফোকাস। আল্লাহর নবী বলেন ওই যুবক, ওই পুরুষ আল্লাহর আরশের ছায়া স্থান পাবে যেই পুরুষকে, যেই যুবককে একজন উচ্চ বংশীয়, একজন সৌন্দর্যমণ্ডিত, একদম বিশ্ব সুন্দরী টাইপ, খুবই সৌন্দর্যমণ্ডিত, খুবই সুন্দরী এবং বংশীয় মর্যাদার দিক থেকেও উচ্চ বংশীয় একটা মেয়ে একজন পুরুষকে, একজন যুবককে তার দিকে আহ্বান করে। দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, তার দিকে আহ্বান করে, ও যুবক তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার সাথে তোমার যা মন চায় তাই করার তোমাকে আমি কি দিয়ে দিলাম, পাসপোর্ট আর ভিসা
দিয়া দিলাম, টিকিট দিয়া দিলাম, আমার সাথে যা মন চায় তাই করো, তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম। কিন্তু যুবকটা বলে, না না, তোমার সৌন্দর্যে আমি মাতোয়ারা নই, তোমার সৌন্দর্যে আমি বিমোহিত নই। ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় করি, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? এইটা যদি কোনো যুবক বলে দিতে পারে একজন সুন্দরীর মুখের সামনে, যে তোমাকে তার 14ই ফেব্রুয়ারিতে মনস্কামনা পূরণের জন্য তোমাকে ডাকবে, তুমি ডাকো নাই, তোমাকে কটেজে নিয়ে যাবে, তোমাকে পার্কে নিয়ে যাবে, তোমাকে ডেটিংয়ে নিয়ে যাবে, তোমাকে আবাসিক হোটেলে নিজে অপার করবে, আসো আমার কোটি কোটি টাকা বাবার আছে, কিন্তু আমি তোমাকে চাই, তোমাকে নিয়ে একটা রাত কাটাতে চাই, 14ই ফেব্রুয়ারি কাটাতে চাই। ওই যুবক যদি মুখের উপরে বলে দিতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমার নবী গ্যারান্টি দিচ্ছেন কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহ তার আরশের ছায়া স্থান করে দেবে। 7 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করে, এমনভাবে দান করে তার ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না। তার মানে সে গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে যখন দান করে, ওই লোকটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার আরশের ছায়া স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস শুনুন, আন আব্বাস আন ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া শাবাবা কুরাইশিন ইহফাজু ফুরুজাকুম লা তাজিনু আলা মান হাফিজা ফারাজাহু ফালাহুল জান্নাহ। সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে 2410 নম্বর হাদিস। আল্লাহর নবী মক্কার যুবকদেরকে, কুরাইশ যুবকদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকরা, হে কুরাইশের যুবকরা, ইহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো। লজ্জাস্থান ইহফাজু ফুরুজাকুম, রাসূল বলেন, ও কুরাইশের যুবকেরা, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। লা তাজিনু, লা তাজিনু, তোমরা ব্যভিচারে লিপ্ত হইও না। কার কথা? নবীজির কথা। লা তাজিনু, তোমরা ব্যভিচারে জেনায় লিপ্ত হইও না। আলা মান হাফিজা ফারাজাহু, সাবধান সাবধান জেনে রাখো, মান হাফিজা ফারাজাহু, যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে, ফালাহুল জান্নাহ, তার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। লজ্জাস্থান হেফাজত করা এটা যুবকের জন্য অনেক কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় যেই তরুণ, যেই যুবক উত্তীর্ণ হতে পারবে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মান সহিহ। আরেকখানা হাদিস, আন সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, হযরত সাহাল থেকে হাদিস, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর সন্তুষ্টির জন্য তার দু চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জিহ্বার হেফাজতকারী হয়ে যাবে। এই জিহ্বা দিয়ে, জিহ্বা ব্যবহার করে গীবত করবে না, মিথ্যা কথা বলবে না, সকলখড়ি করবে না, পরনিন্দা করবে তো জায়গায় ব্যবহার করবে না, বৈধভাবে লজ্জাস্থানকে ব্যবহার করবে। এই গ্যারান্টি, দুইটা জিনিসের গ্যারান্টি তোমাদের মধ্যে যারা দিতে পারবা, আজমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল কমিটমেন্ট দিলাম, আমি রাসূল ওয়াদা করলাম, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। রাওয়াহুল বুখারী, বুখারীর বর্ণনা 6474 নম্বর হাদিস। আরেকখানা হাদিস শুনুন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে উবাদা বিন সামিত থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজমানুলি সিত্তান মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ, তোমরা 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করো, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয়টা জিনিসের জিম্মাদারি? আগের হাদিসে 2টা, ওই 2টা কিন্তু এই 6টার মধ্যে আছে।
বাড়তি আরো 4টা 6টা আবার একটু শুনি। আল্লাহ রাসূল বলেন উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবা সত্য কথা বলবা, মিথ্যা বলবে না। ওয়াউফু ইজা ওয়াআদতুম, যখন কাউকে ওয়াদা করবা সেই ওয়াদাটা তোমরা রক্ষা করবা, পূর্ণ করবা। 3 নাম্বার ওয়াদুল আমানাতা ইজা তুমিনতুম, যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হবে ওই আমানতটাকে তোমরা ফিরায়া দিবা। আমানত কি করবা? কথা কয় না, আমানত ফিরায়া দিবা। ওয়াদুল আমানাতা ইজা তুমিনতুম। 4 নাম্বার ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থান হেফাজত করবা। ওয়াকুদ্দু আবসারাকুম, দৃষ্টিকে অবনমিত করবা, দৃষ্টি নিম্নগামী করবা, কোনো বেগানা নারীর দিকে তাকাবা না, কোনো বেগানা নারীর দিকে তাকাবা না। ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের এই হাতকে কোনো খারাপ কাজে ব্যবহার করবে না। যদি এই 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারো আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আত-তারগিব ওয়াত-তারহিব 1901 নম্বর হাদিসের মান সহিহ। আরেকখানা হাদিস মুসনাদে আহমদের 3য় খণ্ড 339 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ফালা ইয়াখলুওয়ান্না বিইমরাতিন লাইসা মাআহা যু মাহরামিন মিনহা ফাইন্না সালিসুহুমা শাইতান। আল্লাহ রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহ, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে। কঠিন কথা, এবারত পুরাটা শুনলে তারপরে বুঝবেন। মান কানা ইউমিনু বিল্লাহি, যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখিরে, শেষ দিবসকে, বিচার দিবসকে বিশ্বাস করে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের এই 2টা জিনিসের বিশ্বাসের প্রতি কোনো সন্দেহ আছে নাকি? কারো কি কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর নবী বলেন যে আল্লাহকে বিশ্বাস করে, শেষ দিবসকে বিশ্বাস করে, ফালা ইয়াখলুওয়ান্না বিইমরাতিন লাইসা মাআহা যু মাহরামিন, সে যেন এমন কোনো মহিলার সাথে একাকী মিলিত না হয় যেই মহিলার সাথে তার কোনো মাহরাম না থাকে। তার কোনো কি না থাকে? মাহরাম বুঝুন তো, যার সাথে মহিলার বিয়া নিষেধ, যার সাথে মহিলার কি বিয়া নিষেধ, তারা হচ্ছে মাহরাম। ভাই হতে পারে, চাচা হতে পারে, বাবা হতে পারে, এই জাতীয় নিজের ছেলে হতে পারে। আল্লাহর নবী বলেন যেই মহিলার সাথে তার মাহরাম থাকে না ওই মহিলার সাথে নির্জনে একাকী হইও না। এখন 14 ফেব্রুয়ারিতে যে যুগলগুলো, কপট আর কপতিগুলো, ছেলে আর মেয়েগুলো যে ডেটিংয়ে যায়, রাস্তায় যায়, পার্কে যায়, বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়ায়, আমি জানতে চাই এদের সাথে কি ভাই থাকে নাকি? কথা বলেন, এদের সাথে কি বাবা থাকে নাকি? এদের সাথে কি চাচা থাকে নাকি? এদের সাথে কি তাদের কোনো মাহরাম ব্যক্তি থাকে নাকি? তাইলে এরা কি আল্লাহকে বিশ্বাস করলো? কথা কয় না, বুঝতেছেন? হাদিস বুঝতেছেন? এরা কি আল্লাহকে বিশ্বাস করলো? এরা কি বিচার দিবসকে বিশ্বাস করলো? হাদিসটা আবার রিপিট করতেছি, মান কানা ইউমিনু বিল্লাহি, যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখিরে, শেষ দিবসকে বিশ্বাস করে, ফালা ইয়াখলুওয়ান্না বিইমরাতিন, সে যেন এমন কোনো মহিলার সাথে নির্জনে একাকী না হয়, লাইসা মাআহা যু মাহরামিন, যার সাথে তার মাহরাম ব্যক্তি থাকে না, ফাইন্না সালিসুহুমা আশ-শাইতান, যখন তার সাথে মাহরাম থাকে না তখন তাদের 3 নম্বর ব্যক্তি হয়ে যায় শয়তান। 3 নম্বর ব্যক্তি তখন কি হয়? আর শয়তানের কাজ হইল নারী আর পুরুষের মধ্যে অবৈধ সম্পর্ক সৃষ্টি করে দেওয়া। আরেক হাদিস শুনুন। عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال খারাজা সালাসাতুন ইয়ামশুনা ফাসাবাহুমুল মাতার। ওরে আল্লাহ, এটা লম্বা একটা হাদিস, এটা পড়তে, এটা অনুবাদ করতে লাগবে অন্তত 20 মিনিট। যাক, আমি সংক্ষেপে একটা অংশ বলি। বনি ইসরায়েলের 3 জন যুবক, বনি ইসরায়েলের 3 জন যুবক, তারা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল। খুব সংক্ষেপে বলবো, রাস্তা দিয়ে হাঁটতেছিল, এক পর্যায়ে তাদেরকে বৃষ্টি পেয়ে বসলো। তো বৃষ্টির কারণে তারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। যেই না পাহাড়ের ভিতরেটা তারা আশ্রয় নিল, সাথে সাথে এক খণ্ড বিশাল পাথর এসে ওই পাহাড়ের গুহার মুখটাকে আটকায় দিল। এবার তারা একজন আরেকজনকে বলল, ক্বালা ফাকালা বা'দুহুম লিবা'দিন উদুল্লাহা বিআফদালা আমালিন আমিলতুমুহু।
তারা একজন আরেকজনকে বলো, চলো আমরা প্রত্যেকের জীবনে একটা ভালো কাজ তো থাকে, আমরা প্রত্যেকের নিজের জীবনের ভালো কাজটার ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবুল করবে। তো একজন ছিল, সে মা বাবার খুব খেদমত করত। একদিন সে ছাগল চড়াইয়া বকরি চড়াইয়া বাড়িতে আনতো, দুধ দহন করত, আগে পিতা মাতাকে খাওয়াইতো, এরপরে স্ত্রী সন্তানকে খাওয়াইতো। একদিন ফিরতে ফিরতে তার রাত হয়ে গেছে, এসে দেখে তার মা বাবা ঘুমিয়ে গেছে। সে যথারীতি দুধ দহন করলো, দুধ দহন করে মার কাছে চলে আসলো, বাবার কাছে দুধ পান করানোর জন্য চলে আসলো। তখনকার দিনে তো এরকম অ্যাভেলেবেল রুটিও ছিল না, ভাতও ছিল না। মক্কার মানুষরা খেজুর, পানি, দুধ এগুলো খাইয়েই তখন জীবন কাটাত। এই ব্যক্তি দেখলো, দুধ দহন করে এনে দেখলো তার পিতামাতা ঘুমিয়ে গেছে। এখন তার সন্তানরা তার পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে তাদেরকে দুধ পান করানোর জন্য। কিন্তু এই লোকটা পছন্দ করলো যে আমার মা বাবাকে না খাওয়াইয়া আমি সন্তানকে খাওয়াবো, এটা হবে না। ওই দুধ নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে আছে, মা কখন ঘুম থেকে জেগে উঠবে, বাবা কখন ঘুম থেকে জেগে উঠবে, জেগে উঠলে তাদেরকে আগে খাওয়াবে, এরপরে সন্তানকে খাওয়াবে। কিন্তু এরকম অপেক্ষা করতে করতে ফজরের আজান হয়ে গেল, সকাল হয়ে গেল, আগে মাকে খাওয়ালো, তারপরে সন্তানদেরকে খাওয়ালো। এই লোকটা দোয়া করলো, রব্বুল আলামিন, আমি যদি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি পাথরটাকে সরায়া দাও। সুবহানাল্লাহ পড়েন। লম্বা হাদিস, বুখারীর বর্ণনা, বুখারীতে পেয়ে যাবেন 2215 নম্বর হাদিসের অ্যাপস যদি কারো থাকে, বুখারীতে ঢুকবেন, 2215 নম্বর অ্যাপসের নাম্বার এটা। কিছুটা সরে গেল, এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া করতে লাগলো আল্লাহর কাছে, রব্বুল আলামিন, আমি একজন মহিলাকে, আমার চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম, সেও আমাকে অনেক ভালোবাসত। একদিন আমি তার সাথে মিলিত হতে চাইলাম, তার সাথে আমি অবৈধভাবে তার সাথে সহবাস করতে চাইলাম, মিলিত হতে চাইলাম, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। কিছুদিন পরে এমন অভাব দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষের তাড়নায় সে আমার কাছে কিছু সাহায্যের জন্য আসলো। তখন আমি তাকে শর্ত দিলাম, আমি তোমাকে 120 দিনার দিব। কত দিনার? তবে শর্ত একটা, তোমার সাথে আমি মিলিত হব, তোমার সাথে আমি মিলিত হব। অভাবের তাড়নায় আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার এক পর্যায়ে আমি তার শরীরের উপরে উঠে পড়লাম, হাঁটু গেড়ে বসে গেলাম। আমার মনস্কামনা পূর্ণ হতে যাচ্ছে, এই মুহূর্তে আমার দেহের নিচ থেকে আমার চাচাতো বোন বলে উঠল, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ পড়লেন না? চাচাতো বোন বলে উঠল, আল্লাহকে ভয় করো। আমি সাথে সাথে তার গায়ের থেকে নেমে গেলাম। রব্বুল আলামিন, সেদিন কেউ দেখে নাই, আমি শুধু তোমার ভয়ে তার গায়ের থেকে নেমে গেছি, এবং ওই 120 দিনারও আমার চাচাতো বোনকে আমি দিয়ে দিছি, ওইটাও আর ফেরত নেই নাই। আমি যদি তোমার সন্তুষ্টির জন্য কাজটা করে থাকি, রব্বুল আলামিন পাথরটা সরায় দাও। সুবহানাল্লাহ। পাথর কিছু অংশ সরে গেল। 3 নম্বর যুবক দোয়া করল, রব্বুল আলামিন, আমার একটা কামলা ছিল, সে তার পারিশ্রমিক না নিয়েই চলে গেল। আমি তার পারিশ্রমিক দিয়া বকরি কিনলাম, সেই বকরি হতে 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 বিশাল পাল হয়ে গেল। একদিন যখন তার সাথে সে যখন ফিরে আসলো, আমি গোটা পাল তাকে দিয়ে দিলাম, যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তুমি পাথর সরায়া দাও। পাথর বাকিটাও সরে গেল। বুখারীতে বিশাল এক লম্বা হাদিস, আমি শুধু আপনাদেরকে খুব সংক্ষেপে কিছু অনুবাদ বললাম। আমার প্রশ্ন আজকে যুবক ভাইদের কাছে, আজকে যুবকদের কাছে, আমাদেরকে সেই যুবক হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে তোমার বন্ধু তোমাকে বাঁচাতে পারবে না, তোমার ভাই তোমাকে বাঁচাতে পারবে না, তোমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড তোমাকে বাঁচাতে পারবে না। আজকে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড কালচার, এটা ইসলামিক কালচার নয়, 14 ফেব্রুয়ারি মুসলমানদের কালচার নয়। তোমাদেরকে যুবকদেরকে হযরত ইউসুফের মতো হতে হবে, নারীদেরকে ওই চাচাতো বোনের মতো, বনি ইসরায়েলের ওই ব্যক্তির চাচাতো বোনের মতো হতে হবে। 120 দিনার পেয়ে গেছে, অভাবের মধ্যে আছে, সে জানতো যে আমি যদি চাচাতো ভাইকে যদি এখন আমার সাথে মিলিত হতে না দেই, আমি অভাবে আছি, সে 120 দিনার ফেরত নিবে, আমি কি খেয়ে বেঁচে থাকবো, এটা জানার পরেও, শত অভাবের পরেও ওই যুবতী মেয়েটা বলল, তুমি আল্লাহকে ভয় করো। আজকে যুবতীদেরকে তাদের মতো হওয়া লাগবে। 14 ফেব্রুয়ারি মুসলমানদের কৃষ্টি কালচার নয়।
আমাদেরকে ইসলামের পথে ফিরে আসতে হবে। যুবকরা, তরুণরা, তোমাদের পায়ে ধরে বলতে চাই, আমাদেরকে ইসলামী সংস্কৃতির কাছে ফিরে আসতে হবে। 14 ফেব্রুয়ারি আমাদের সংস্কৃতি নয়, এটা আমাদের কালচার নয়। মুসলিম যুবকদেরকে চরিত্র ধ্বংস করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ইহুদি এবং নাসারাদের ষড়যন্ত্র ছাড়া এটা আর কিছুই নয়। আজকে যুবকদেরকে, নারীদেরকে এই যুবতী থেকে এবং হজরত ইউসুফ আলাইহিস সালাম থেকে শিক্ষা নিতে হবে। আসুন আজকের এই আলোচনাটা আমরা নিজেদের জীবনে কাজে লাগাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা আরও ছিল, আমি কথা আর বাড়াবো না। আমি যদি আরেকটা পয়েন্ট শুরু করি আরও 10 মিনিট লেগে যাবে, এই জন্য কথা আর বাড়াচ্ছি না এই পয়েন্টে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনারা অনেক শুনেছেন, এই রাতে কোনো বাড়াবাড়িতেও যাবেন না, সাড়াসাড়িতেও যাবেন না, ঘুমাইও কাটাবেন না, আর মসজিদে বসেও মাইকে আওয়াজ দিয়ে অন্যের ইবাদত নষ্ট করবেন না। হযরত আবু মুসা আশআরী থেকে আমি একখানা হাদিস আপনাদেরকে শুনে আলোচনা শেষ করে দিচ্ছি। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন। হাদিসের মান সহিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আমাদের দেশে শবে বরাত নিয়ে পরিচিত, এই নাম নিয়েও বিতর্ক আছে, আমি আজকে সেই বিতর্কের মধ্যে ঢুকবো না। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে সবাইকে মাফ করে দেন। তার সৃষ্টির মধ্যে 2 শ্রেণীকে মাফ করেন না। কয় শ্রেণী? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন। 1 নম্বর ব্যক্তি হচ্ছে যে আল্লাহর সাথে শিরক করে। কি করে? এবং মুশাহিন, যে অন্যের সাথে শত্রুতা করে, বিদ্বেষ পোষণ করে, হিংসা করে, এই লোককে আল্লাহ তাআলা মাফ করেন না। তাহলে আমরা আজকে রাতে কারো প্রতি কোনো বিদ্বেষ রাখবো না। রাজি আছি তো? কথা কোন? রাজি আছি তো? কারো প্রতি কোনো হিংসা রাখবো না। রাজি আছি তো? কারো প্রতি কোনো শত্রুতা রাখবো না। রাজি আছি তো? আমরা যদি কারো প্রতি বিদ্বেষ মুক্ত হতে পারি তাহলে ক্ষমা পাওয়া যাবে, নাহলে ক্ষমা পাওয়া যাবে না। ক্ষমা পাইতে চাই তো ইনশাল্লাহ। এই জন্য আমরা কারো প্রতি বিদ্বেষ রাখবো না, হিংসা রাখবো না, শত্রুতা রাখবো না, সবাইকে মাফ করে দিব। আল্লাহ আমাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আসুন এই রাত্রে ইবাদতের মধ্যে কাটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ইবাদত করতেন। এই রাতে পারলে মুরব্বীদের কবর জিয়ারত করবেন। হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল এই রাতে কবর জিয়ারত করেছেন। কিন্তু এই দিনের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নাই, এই দিনের সাথে আতশবাজির কোনো সম্পর্ক নাই, এই দিনের সাথে ঘরে ঘরে মিলাদ পড়াবেন এটার কোনো সম্পর্ক নাই, এই দিনের সাথে মসজিদে জিলাপি দিয়া একদম ঘটা করে পালন করতে হবে, এই দিনের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই। আবার সারাসারিও করবেন না, এই রাতকে ঘুমায়া কাটাবেন না, আল্লাহর বন্দিগির মধ্যে কাটাবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান বলে আমিন।